সমবেত পরম পূজ্যস্পদ শ্রী শ্রী হরি নামানুরাগী সুধী ভক্তবৃন্দ, ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী ও আমার আদ্যাশক্তির স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশ সম্ভূতা আমার সকল মাতৃবর্গ, জানি না কোন জনমের কতখানি সুকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদে আমি এহেন মনুষ্য জনমটুকু লাভ করেছি এবং আমার দয়াল শ্রী গুরুদেব শ্রী দেবগোপাল অধিকারী মহাশয়ের অসীম করুণায় আপনাদের মতো ভক্তের শ্রীচরণতলে এসে আমি দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছি। তাই আজ আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন আমি যেন আমার এই ভক্তিশূন্য হৃদয়ে আপনাদের যেন ভগবান এবং ভক্তের গুণকীর্তন আস্বাদন করাতে পারি। তাই আজ এই আসরে দাঁড়িয়ে আপনারা যে যেখানে যেমনভাবে দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, আজ দূর থেকে আপনাদের প্রত্যেকের শ্রী যুগল চরণে জানাই এই অভাগিনী সুচিত্রা এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আজ এই অদ্য রজনীতে আমরা যে লীলা আস্বাদন করব, হয়তো আপনাদের সকলের সেই লীলা জানা আছে, তথাপিও যতবারই ভগবানের কথা আপনারা আস্বাদন করবেন, তার লীলা আস্বাদন করবেন, ততবারই নতুনই মনে হবে। তাই আজ আমরা যে লীলা আস্বাদন করব, আজ আমাদের আস্বাদনের বিষয় শ্রী গোবিন্দের কালীয় দমন লীলা। তাই সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 রে আজি সুরধ্বনি রীতিরে
সুরধ্বনি তীরে আজু আমার গৌর আমার গৌর কি নমঃ কলিযুগ সর্বযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন যে যুগে হইল প্রচার যে যুগে হইল প্রচার
জয় নিতাই জয় গৌরী। শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভরূপ সমুদ্রে অবতীর্ণ হলেন কলিযুগ পাবন অবতার পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর। তিনি কাঙাল হয়ে এলেন কেন? তিনি ভক্ত রূপে এলেন কেন? তিনি ভগবান রূপে না এসে তিনি সাধারণ মানব রূপে কেন কলিযুগে এলেন? তাই সাধারণ রূপে এসেছে বলে বাবা অনেকে আছে যারা গৌর হরিকে ভগবান বলে মানে না। গৌর হরি যে ভগবান এটা অনেকে বুঝতেই চায় না। কিন্তু গৌর হরি অবতীর্ণ হয়ে আসবার হাজার হাজার বছর আগে গরুর পুরাণে, নারদীয় পুরাণে মহাজনরা লিখে গেছেন গৌর হরি আবির্ভাব হননি, তার আগেই তেনারা রচনা করে গেছেন, লিপিবদ্ধ করে গিয়েছেন যে কে ভগবান হবে। কি লিখেছেন? কালে পদ্ম সন্ধ্যায়ং গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তটরম্যে ভবিষ্যামি সচি সুতং। অর্থাৎ বাবা কলির প্রথম সন্ধ্যায় আমি জগন্নাথ মিশ্রের স্ত্রী শচী দেবীর গর্ভে আমি গৌর হয়ে অবতীর্ণ হব। নিতাই গৌর হরি হরি বল। গৌর হরি আসবার হাজার বছর আগে লিখে গিয়েছেন কে ভগবান হবে। একদম চঞ্চল হবেন না, বাচ্চাটাকে ধরে বসুন। বাচ্চা নিয়ে খেলা করার সময় কালকে আবার পাবেন, কিন্তু এই সাধুর সঙ্গ ভক্ত সঙ্গ আগামীকাল আর হবে না। তাই যারা ঘুমাচ্ছেন তাদের চরণে প্রণাম, আপনারা একটু জেগে যান। ওখানে ঘুম মা, এখনই যদি আপনার ঘুম বদনটা দেখি আমিও তো ঘুমিয়ে পড়ব। হ্যাঁ, কারণ আমাদের তো রাত জাগতে হয়। তা মায়েরা ঘুমিও না, একটু পরেই ঘুমানোর সুযোগ পাবেন, কিন্তু একটু পরে আর হরি কথা শোনার সুযোগ পাবেন না। তাই সামনে বসে একদম চঞ্চল নয়, একদম স্থির হবেন। কেন স্থির হবেন? কেন বাবা? আস্তে আস্তে আস্তে, কথা নয়। রাধে রাধে। ঠিক আছে, থাক। জয় রাধে। যদি লাইটের অসুবিধা হয় ওই লাইটটা খুলে নাও, কিন্তু আর একবার যখন বসিয়ে দিয়েছে আর দরকার নেই। নিতাই গৌর হরি বল। কৃপা করে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যদি একটু কৃপা করে চরণধুলি আমায় দিতেন তাহলে খুবই নিজেকে সৌভাগ্যবতী মনে করতাম। কারণ আপনারা এসেছেন কীর্তন শুনবেন বলে। এমনিতেই মানুষের কলিযুগে হরিকথাতে রুচি ততটা নেই। তা আপনারা যখন কৃপা করে এসেছেন, সামনে জায়গা আছে, আসুন না। ঠান্ডা পড়েছে কেন ফাঁকের দিকে থাকবেন? একটু ভেতরে বসুন। ভেতরে যত যাবেন তত তাপ গায়ে লাগবে। কোন তাপ? হ্যাঁ, সাধু সঙ্গের বাতাস লাগবে, সাধু সঙ্গের তাপ লাগবে। তবেই তো আপনার এই ভাঙাচোরা দেহটা, এই ভজন বিহীন দেহটা যদি সাধুগুরুর বাতাসে যদি একটু ভজন যোগ্য হয়ে ওঠে। নিতাই গৌর হরি হরি বল। তাই একেবারে গায়ে গা লাগিয়ে বসুন, একদম যেন স্পর্শ পায়। কেন? এই সঙ্গের অনেক মহিমা। ওই যে আমরা বলি না বাবা, ছোঁয়াচি রোগ। এই যে কিছু কয়েক বছর আগে যে করোনা এসেছিল, করোনা এমন ছোঁয়াচি রোগ, কেউ কারো কাছে যেতে পারে না। কেন? ছুঁয়ে গেলেই রোগ ধরে যাবে তোমাকে। যে করোনাতে আক্রান্ত তাকে ছুঁইলে সেও করোনায় আক্রান্ত হবে। তাই সন্তান কে পিতা কে মাতা ও সব পরিচয় ভুলে যাও। সবাইয়ের সঙ্গে যদি যার করোনা হয়েছে, যদি সন্তানেরও করোনা হয়, মা সন্তানের কাছ থেকে অনেকটা দূরে চলে যাবে। মার বুকে টেনে বলবে না, আয় বাবা বুকে জড়িয়ে ধরি তোকে। হ্যাঁ,
এই করোনা এসে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে জগতে কেউ কারো নয়। হরি বল। তুমি বিপদে পড়লে কেউ তোমার পাশে থাকবে না, বিপদ ভঞ্জন মধুসূদন ছাড়া। যেমন ছোঁয়াচি রোগ আছে, তেমনি এই যে সাধু সঙ্গ এও একটি ছোঁয়াচি। যদি কেউ সাধু সঙ্গের, যদি কোনো সৎ ব্যক্তির স্পর্শ পায়, সাধুগুরু বৈষ্ণবের স্পর্শ পায়, দেখবেন ওই সাধুগুরু বৈষ্ণবের মধ্যে যে রোগ আছে, যে ব্যাধি আছে, বৈষ্ণবের কি ব্যাধি আছে? বৈষ্ণব কোন রোগে আক্রান্ত? বলে হরি বলিতে তার নয়ন ছুরে, হরি বলিতে হরি বলিতে যা নয়ন ঝুরে, হরি বলিতে না নয়ন ঝরে, সে যে হরি বিনা বিনয়ান জানে না। দেখো দেখো হরি বলিতে তার দুটি নয়ন ঝুরে, সে যে হরি বিনা নিতাই গৌর হরি বল। আনে জানে না। হরি বলে দুটি নয়ন বৈষ্ণব যারা হয়, যারা ভক্ত হয় মা, তাদের মধ্যে যে ব্যাধিটা আছে সেটা হলো যাদের কৃষ্ণ বলতে নয়ন ঝরে, হরি বলতে নয়ন ঝরে, যারা কৃষ্ণ বয়ান জানে না। যদি সেই ভক্তের অঙ্গের বাতাস যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী পেয়ে যায়, তার তো মানব জনম ধন্য হয়ে যায় গো, তার তো মানব জনম ধন্য হয়ে যায়। তাই যত পারবেন যেখানে সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, ছুটে যাবেন মা। যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করো, কিছু না করতে পারো, অন্তত তার চরণে মাথাটা নত করো। কারণ বৈষ্ণবের অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। বৈষ্ণবের এত শক্তি, এত মহিমা। ভগবান বলেছে আমি কোথায় বিশ্রাম নেই জানো? আমার বিশ্রামের জায়গা কোথায় জানো? বৈষ্ণবের হৃদয়ে মম সতত বিশ্রাম। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পুরাণ, প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তমে করো দয়ায় আপনারে বলি।
এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনা আর কেহ নাই। ওগো বৈষ্ণব গোসাই, তুমি যদি কৃপা না করো, তুমি যদি করুণা না করো, আমি যে কৃষ্ণ বলে কাদার সুযোগ পাব না। আমার গৌর সুন্দর এবং নিতাই চাঁদ যখন হরিনাম বিতরণ করেছিলেন বাবা, সেই হরিনামের মধ্যে এত মাতোয়ারা হয়ে উঠতেন ভক্তগণ। হরিনামটা কেমন ভাবে শুনতে হয় দেখুন। চারিদিকে এত হরিনাম হচ্ছে, এত কীর্তন হচ্ছে, ভাগবত হচ্ছে, কিন্তু আমাদের অন্তরের চিত্তের পরিবর্তন হচ্ছে না কেন? আমি আগে চুরি করতাম, এখনো করি, আগে মদের দোকানে যেতাম, এখনো যাই, আগে মাছ মাংস খেতাম, এখনো খাই, তাহলে হরিনাম শুনে সাধু সঙ্গ করে আপনার পরিবর্তন হলো কই? যেদিন প্রকৃত সাধু সঙ্গের বাতাস আপনার অঙ্গে লাগবে, সেদিন দেখবেন আপনার চরিত্রের পরিবর্তন হয়ে গেছে। এটাই গৌর হরি হরি বল। আপনার চলার পরিবর্তন, কর্মের পরিবর্তন, কথা বলার পরিবর্তন, সব কিছুর পরিবর্তন হয়ে যাবে। জানেন বাবা, নিত্যানন্দ প্রভু অগণিত ভক্তবৃন্দর সঙ্গে নিয়ে গৌর হরিকে নিয়ে হরিনাম বিতরণ করছেন নবদ্বীপে। মহাপ্রভু হরিনাম করতে করতে যাচ্ছে, এমন সময় যাদবাচার্যের স্ত্রী, খুব মন দিয়ে শুনবেন কথাটা, এমন সময় যাদবাচার্যের স্ত্রী, তিনি তার একমাত্র পুত্রকে, 2 বছরের শিশু, 2 বছরের সন্তানকে স্বামীর কোলে বসিয়ে দিয়ে বলছে, স্বামী তুমি ছেলেটাকে ধরো, আমি একটু রন্ধনশালায় যাই, রান্না করতে হবে। এই বলে ছেলেকে স্বামীর কোলে বসিয়ে দিয়ে যাদবাচার্যের স্ত্রী তিনি চলে গেলেন সবজি আঙিনা করতে, রন্ধন করবেন। আর যাদবাচার্য তার পুত্রকে কোলে নিয়ে বসে আছেন। এমন সময় গৌর হরি ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে। আর সেই কীর্তনের উচ্ছ্বাস, সেই কীর্তনের উচ্ছ্বাস এত প্লাবিত হচ্ছে, যাদবাচার্য আর থাকতে পারলেন না ঘরে বসে। তার পুত্রটাকে কোল থেকে নামিয়ে দিয়ে ওই ভক্তদের সঙ্গে নামে যোগ দিলেন, সবাইয়ের সঙ্গে গাইতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण
ছেলেকে ছেড়ে দিয়ে হরিনামে যোগ দিয়েছে মা, কীর্তনে যোগ দিয়েছে। আর এদিকে তার স্ত্রী সত্যবতী কি করেছে? সবজি আঙিনা করছে। আর ওই হরিনামের ধ্বনি এমন তার কর্ণে ঢুকেছে বাবা, সে যে সবজি আঙিনা করছে লক্ষ্য তার ওই দিকে নেই। হ্যাঁ, ওই শিশু সন্তান, পুত্র সন্তান হামাগুড়ি দিতে দিতে কখনো কাছে এসে পড়েছে। যাদবাচার্যের স্ত্রী বুঝতে পারেনি বাবা, ওই পুত্রটাকে কুমড়ো মনে করে বটিতে কেটে ফেললেন। হরিবোল, অনুভব করুন বাবা সেই হরিনামের প্রতিধ্বনি কেমন ছিল, কেমন করে মন কেড়ে নিয়েছেন ভক্তের। মা হয়ে এই লক্ষ্যটা তার থাকবে না? হরিনামের দিকে এমন মন দিয়েছে, সন্তানকে কুমড়ো মনে করে বটিতে কেটে ফেলেছে। টুকরো টুকরো করে কেটে ছেলেটাকে উনুনে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। জল ফুটছে টকবক করে, কুমড়ো মনে করে ছেলেটাকে সেদ্ধ চাপিয়ে দিয়েছে বাবা। রন্ধনশালা রক্তে লাল হয়ে গেছে। যাদবাচার্যের স্ত্রীর কোনো হুঁশ নেই বাবা, কোনো হুঁশ নেই। যাদবাচার্য যখন মহাপ্রভু চলে গেলেন বাড়ির উঠোন থেকে অন্য পথে কীর্তন করতে, যাদবাচার্যের মনে পড়েছে এই রে ছেলেটাকে যে ছেড়ে এসেছি। তাড়াতাড়ি করে ছুটে গিয়ে স্ত্রীকে ডাকছে, কই গো, আমাদের পুত্র কই? ও গিন্নি, গিন্নি। ওমা, যাদবাচার্যের স্ত্রীর কোনো হুঁশ নেই। সে রন্ধন করেই যাচ্ছে আর ওই হরিনামের দিকে কানটা পেতে আছে, তার হুঁশ নেই। সে শুধু ওই হাতটা নেড়েই যাচ্ছে। যাদবাচার্য ছুটে গিয়ে দেখতে পেলেন সারা রান্নাঘরটা রক্তে লাল। গিন্নি, আমাদের পুত্র কই? আমাদের ছেলে কই? ও গিন্নি। যেই না ঠেলা মেরেছে চৈতন্য এসেছে। স্বামী, কিছু বলছো? কিছু বলছো? বলছি সত্যবতী, আমাদের পুত্র কোথায়? পুত্র কেন স্বামী? আমি তো তোমার কোলে বসিয়ে দিয়ে এসেছি। আমার কোলে? আমি তো তাকে অনেকক্ষণ আগে রেখে দিয়ে চলে গিয়েছিলাম। অমনি যাদবাচার্য বলে উঠল, ওরে সর্বনাশী, কি করেছিস তুই? হাড়ির ঢাকনাটা খুলে দেখছে পুত্রকে টুকরো টুকরো করে কেটে যাদবাচার্যের স্ত্রী সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। অমনি যাদবাচার্যের স্ত্রী বলল, হা গৌরী, আমি কি করেছি? আমি মা নামে কলঙ্ক, আমি মা নামে কলঙ্ক। হে আমি কি করেছি আমায় তুমি ক্ষমা যাদবাচার্য বলে উঠলেন, যে অন্যায় তুই করেছিস রাক্ষসী, সর্বনাশী, তুই পুত্রটাকে কেটে ফেলেছিস, তোর কোনো হুঁশ নেই। যাদবাচার্যের স্ত্রী ভাবলেন, প্রভু শুনেছি হরিনামে মৃত মানুষ বাঁচে,
আর সেই হরিনামে আমি জ্যান্ত মানুষকে মেরে ফেলেছি। অমনি যাদবাচার্যের স্ত্রী মহাপ্রভু চলে গেছে কীর্তন করে অনেকটা দূর। যাদবাচার্যের স্ত্রী সেই সন্তান হারানো জননী ছুটতে ছুটতে চলেছে গৌর হরির কাছে, চিৎকার করে ডাকছে গৌর হরি। যে হরিনামে মৃত বাঁচে মানুষ পাগল হয়ে যায়, আজকে সেই হরিনাম শ্রবণ করে আমি আমার পুত্রকে কেটে ফেলেছি প্রভু। আজ থেকে সবাই আমাকে কলঙ্কিনী বলবে, সাথে সাথে তোমারও নামের কলঙ্ক হবে। তাই আমার পুত্রকে তুমি বাঁচিয়ে দাও প্রভু। যেই না বলেছে, মায়ের সেই আর্তনাদ শুনে গৌরহরি আবার ফিরে এলেন ভক্তদের নিয়ে যাদবাচার্যের কুটিরে। আর যাদবাচার্যের কুটিরে এসে দেখছেন সেই অগ্নিতে তার পুত্র সেই হাড়ির মধ্যে বাবা সেদ্ধ হচ্ছে। নামের কেমন ক্ষমতা দেখুন, ভগবানের কেমন মহিমা দেখুন, লীলা দেখুন। মহাপ্রভু ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে সেই উনুন থেকে হাড়িটা নামিয়ে সেই হাড়িটাকে ঘিরে মহাপ্রভু আমার কীর্তন করছেন, হরিনাম করছেন। ভক্তদেরকে বলছেন, হে ভক্তগণ, আজ তোমরা দেখিয়ে দাও এই হরিনামের কত মহিমা, কত মহিমা। মহাপ্রভু ঘিরে ঘিরে কীর্তন করছে। এমন সময় নামের এমন ক্ষমতা মা, সেই মৃত সেই হাড়ির ভেতর থেকে সেই সন্তানটি জীবিত হয়ে গেলেন। যে সন্তানটি টুকরো টুকরো করে দিয়েছিলেন তার মা, হরিনামের কৃপায়, মহাপ্রভুর কৃপায় সেই শিশুটাকে হাড়ি থেকে গৌরহরি হাতে তুলে বের করলেন আর বলে উঠলেন, হে ভক্তগণ, হরিনামের কৃপায় আজ এই শিশুর প্রাণ বেঁচেছে। তাই আজ থেকে আমি এই শিশুর নাম রাখলাম কৃপা নিধি নিতাই গৌর হরি হরি। এর নাম হলো কৃপাচার্য, এর নাম হলো কৃপাচার্য। তাই ভক্তমণ্ডলী, হরিনাম কেমন করে শুনতে হয়, হরিনাম কেমন করে গাইতে হয়, এটা তো আমরা জানি না বাবা। হরিনাম গাইতে জানি না বলে আপনারাও তেমন করে শুনতে পারেন না। যদি কোনোদিন প্রকৃত কীর্তনিয়া, প্রকৃত সাধু, প্রকৃত বৈষ্ণবের মুখে আপনারা হরিকথা শ্রবণ করেন, আপনার চারিত্রিক পরিবর্তন ঘটবে, চোর সাধু হয়ে যায় হরিনামের কৃপায়, সাধুর কৃপায়। অমানুষ মানুষ হয়ে যায় সাধুর কৃপায়। তাই ভক্তমণ্ডলী,
আজকে আমরা বদন ভরে মহাপ্রভুর সঙ্গে সেই হরিনাম করব। সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দিয়ে, এমন সুযোগ আর পাই বা না পাই, আজ আমরা সবাই মিলে কীর্তন করব। আজ আমার গৌর সুন্দর সুরধ্বনির তীর দিয়ে হরিনাম করতে করতে চলেছে, আর ভক্তগণ তার পিছু পিছু যাচ্ছেন। আজ সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনির কিনারা সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর
এই কলিযুগের নাম হলো শ্রেষ্ঠ। তাই চলো সবাই মিলে একসঙ্গে আমরা সেই নাম গাইব। কি গো মা জননী সকল গাইবে তো? তা আজকে আমি দাদার বাড়িতে এসেছি, মানে দাদার গ্রামে এসেছি। আমার দাদাকে চেনেন তো আপনারা? হ্যাঁ, দাদা ফোন করলেন বোন গাইতে হবে, সবাই মিলে আমাকে ধরেছে। তা সকলের ইচ্ছা একটু পূর্ণ করতে হবে। আমি ভাবলাম ফাঁক আছে যখন চলেই যাই, নাকি কিছু না পেলেও ভক্তের চরণ ধুলি তো পাবো, সাধু সঙ্গ তো হবে। তা ভক্তমণ্ডলী চলুন আজকে আমরা সবাই মিলে একসঙ্গে হরিনাম করি। দেখি হাতগুলো তুলুন, চাদর থেকে হাতটা বের করুন। যত জড়সড়ো পাকাবেন গোবিন্দ তত জড়সড়ো পাকিয়ে দেবে একদম। তার নামে সবাই মিলে পেছনে যারা অন্ধকারে বসে আছেন ওই যে বাড়ির দেওয়ালে হরি বল হরি বল হরি বল। বাহ, আর যারা দাঁড়িয়ে আছেন এইদিকে, যারা দাঁড়িয়ে আছেন দেখি হাতগুলো তুলুন সবাই। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন বাহ, হরি বল। আজকে কৃষ্ণ গোপাল এসেছে আপনাদের চরণ ধুলি পাবার জন্য। ওকে তো কোথাও নিয়ে যাওয়া হয় না, ওই কাছাকাছি কোথাও হলেও যখন জেদ ধরে তখন নিয়ে আসে। তো আজকে ও এসেছে। প্রথমে কয়েকটা পদ গেয়েছিল, ঠিকঠাক গাইতে পারেনি, কারণ ও তো এই পথে অভ্যস্ত নয়। তো ও চেষ্টা করেছে, আপনারা আশীর্বাদ করবেন আপনাদের মতো ভক্তের চরণে যেন ওর জায়গা হয়। তা আজকে কৃষ্ণগোপাল এসেছে। তা চলুন আজকে কৃষ্ণগোপালকে যখন পেয়েছি আমরা সবাই একসঙ্গে কীর্তন করি। কিরে করবি তো? চলো সবাই একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে তাই গৌর হরে। বলিয়া চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, আজকের হরিনাম কমিটি বৃন্দ কি, নিতাই গৌর হরি বল। আজ আমার গৌর হরি হরিনাম করতে করতে ভাবাবেশী বিভোর হয়ে সুরধ্বনি গঙ্গাকে যমুনা মনে করে কি করেছে মা, কালীদহ মনে করে কি করেছেন, কি করলেন জানেন মা? আজ কালীদহ মনে করি সুরধ্বনিতে ঝাঁপ দিল।
ধনিতে ঝাঁপ দিল আরে কালী দহ মনে করি সুরধ্বনিতে ঝাঁপ দিল আজ বাসুদেব ঘোষ দেখি কাঁদিতে লাগিল আজি ভাসুদেব বাসুদেব ঘোষ দেখি আজি কাঁদিতে লাগিল বলে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো। সবাই হরি 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 বলো এইবার লীলা প্রকাশ হলো হরি 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 বলো। বলে হায় হায় মোদের একই হলো এইবার লীলা প্রকাশ হলো গৌর গঙ্গায় ঝাঁপ দিল হায় হায় মোদের কি হলো গৌর গঙ্গায় ঝাঁপ দিল হায় হায় মোদের কি হলো হায় হায় মোদের কি হলো হায় হায় মোদের কি হলো বাসুদেব ঘোষ হেরি কাঁদিতে লাগিল ওই বাসুদেব ঘোষ হেরি কাঁদিতে লাগিল ভক্তমণ্ডলী, যে বাসুদেব ঘোষের সমাধি রয়েছেন আমাদের তমলুকে মহাপ্রভুর মন্দির, কেউ গিয়েছেন তমলুক মহাপ্রভুর মন্দিরে? কে কে গিয়েছেন হাত তুলুন। বলে নবদ্বীপ গিয়েছি, পুরী গিয়েছি, বৃন্দাবন গিয়েছি, কিন্তু বাড়ির পাশেই যে বৃন্দাবন তীর্থ আছে এটাই আমরা অনেকেই জানি না। নিতাই গৌর হরি বল। যেখানে স্বয়ং মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা হয়ে আছে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এই তিন মূর্তি আমরা দেখতে পাবো ওই বাসুদেব ঘোষের সমাধিস্থল, যেখানে তাম্রলিপ্ত তমলুক কোটের পাশে। জাননি না? গিয়েছেন। আর আমার সৌভাগ্য, এখন যিনি ওখানের দায়িত্বে আছেন যে বাবা শ্রী শ্রী শ্যামসুন্দরানন্দ দেব গোস্বামী পাদ, আমার সৌভাগ্য ওনার মতো শ্রী গুরুর কৃপা, শ্রী গুরুর চরণ আমি আশ্রয় করতে পেরেছি। উনি হলেন আমার দীক্ষা গুরু এবং আমার শিক্ষাগুরুর নাম তো পূর্বেই বলেছি, মাননীয় শ্রী দেবগোপাল অধিকারী মহাশয়, যার হাত ধরে আমার কীর্তনে পদার্পণ। তাই মা, যারা জাননি, আমাদের বাড়ির পাশেই তীর্থ, মহাপ্রভু এসেছেন, আমরা অনেকেই জানি না। যেখানে বাসুদেব ঘোষের সমাধি রয়েছে, সেই পদকর্তা বাসুদেব ঘোষ তিনি পদ সমাপ্ত করলেন। কালীদহ মনে করি গৌর আমার সুরধ্বনিতে ঝাঁপ দিল, আর বাসুদেব ঘোষ দেখি কাঁদিতে লাগিল। এটাই গৌর। আমরা গৌর কথা এখানে সমাপ্ত করলাম। এবার যাব মধুময় বৃন্দাবনে। কি যাবে তো বৃন্দাবন? আজকে বৃন্দাবনে গিয়ে দেখব গোবিন্দ কেমন করে লীলা করেছিলেন, কেমন করে কালিয়কে দমন করেছিলেন। তা যারা যারা যাবেন না বৃন্দাবন হাত তুলুন। ওই ঘুমমাকে ডেকে দিন, আর ওই ঘুমমাকে ডাকুন। হ্যাঁ, আমি বলবো, আমার যুক্তি দিয়ে বলবো, যদি ঘুমোবো তাহলে আসবো কেন? এসেছি যখন ঘুমানো চলবে না। যতই ঘুমানোর চেষ্টা করো, পিছনে যিনি আছেন বারবার খোঁচা মারবেন। হ্যাঁ, কালকে আমাদের 24 পরগনাতে প্রোগ্রাম ছিল জানেন বাবা, রাত 11টায় আসর দিয়েছে।
আমার আগে একজন ছিলেন শিল্পী, তারপর আমি, তারপর আবার একজন আছে। রাত 2টো 2:30টায় তিনি নেমেছেন, আমাকে 11টায় সুযোগ দেওয়া হয়েছিল। তা মায়েরা যারা ঘুমাচ্ছিলেন, একজন ভদ্র লোক তিনি কি করেছেন জানেন, জল নিয়ে ঠান্ডায় সবাই চোখে জল ছিটাচ্ছে, যারে ঘুমাচ্ছে তার চোখে গিয়ে জল ছিটাচ্ছে। তা তোমরা যদি এরপরেও ঘুমিয়েছো, আমি এখানে কমিটি যারা আছে, যারা এই মানে কীর্তন গানের আয়োজন করেছে, ওনাদেরকে বলবো এবার আপনাদেরও গায়ে জল দেবে। নিতাই গৌর হরি হরি বল। কারণ মায়েরা ভক্তি জীবনে অনেক বাধা আসবে, এই বাধা কিন্তু অন্য কাজে আসবে না, এই ভজন পথেই আসবে। এই কীর্তনে বিনা আমন্ত্রণে 2 জন ব্যক্তি উপস্থিত হয়ে যায়। তারা কারা জানো মা? একজন হলেন অলস আর একজন হলো নিদ্রা। প্রথমে অলস আসবে, जय राधे। তারপর এবার নিদ্রা। কোথায় আমি? উনি জানে খাটে ঘুমোচ্ছে। তো মায়ের এইরকম আসবে, ভজনে বাধা আসবে, কীর্তন শোনাতে বাধা দেবে অনেকে, অলস নিদ্রা কত কিছু আসবে। তাই মা এনাদেরকে পেছনে ঠেলে হরিনাম শ্রবণ করুন। চলুন যাই বৃন্দাবনে, বলি রাধা রানী কি। আওয়াজ শুনে মনে হলো 10-15 জন আসরে আছে। একটু আওয়াজের দ্বারা বুঝিয়ে দিন যে আপনারা কত ভক্ত আছেন এখানে। একদম চিৎকার, ফুল ভোল্টেজ, বলি রাধা রানী কি। মানে এত কৃপণ না চাইলে সহজে বের করে না, জোর করে করে বের করতে হবে। হ্যাঁ, আরেকটু, বারবার 3 বার, আরেকবার, বলি রাধা রানী কি। একটু উলুধ্বনি করুন। जय राधे। ब्रह्मा भी बोले राधे 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 राधे। विष्णु भी बोले राधे 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 राधे। बोलिए राधा रानी की। अच्छा ব্যাপারটা কি? সবাই রাধা রাধা বলছে, আপনি কেন দাঁড়িয়ে আছেন এইভাবে? কম্পিটিশন। ও একবার মেয়েদেরকে, একবার ছেলেদেরকে, না না আপনাদের কাউকে বলছি না, ওই যে ওনাকে বলছি। ও মায়েরা, বৃন্দাবনের সবাই রাধারানীর নাম করছে, ব্রহ্মা বিষ্ণু সবাই বলছে, কিন্তু একজন বলছে না। তিনি কে? তিনি হলেন ওই যে ভোলানাথ। ও বাবা, ভোলানাথ তো রাম ভক্ত, বদনে সারাক্ষণ রাম নাম করে। কিন্তু আজকে যখন সবাই রাধারানীর নাম বলছে, ভোলানাথ আর থাকতে পারছে না বাবা। ভোলানাথ মুখে বলছে না, কিন্তু ভোলানাথের হাতে একটা যন্ত্র থাকে, কি যেন নাম গো? কি কি? शंकर का डुमरू, शंकर का डुमरू, आवाज आई राधे 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 राधे। बोले राधा रानी की जय।
शंकर का डुमरू शंकर का डुमरू आवाज आई राधे राधे 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 সবাই মিলে দুটি বাহু তুলে হেলে দুলে সবাই गंगा भी बोले राधे जमुना भी बोले राधे 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 राधा का नाम राधे 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 बोलबे सबाई राधा का नाम